এটা একেবারে একটা ইললজিক্যাল ব্যাপার। আপনার বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে ইন্টিগ্রিটি একটা ডিপার্টমেন্ট আছে, ওইটার চেয়ারম্যান বলে দিলে একটা পার্টিকুলার লিগ খেলতে পারবে না, কি কারণে খেলতে পারবে না এটা স্পেসিফাই করাটা জরুরি। তো এটা যদি না করতে পারে আমার মনে হয় এটা তাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। যদি লিগালি কোনো অ্যাকচুয়ালি কোনো প্রমাণ থাকে যে ওরা কোনো অন্যায় করেছে, তাহলে সব লিগ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। ওইখান থেকে ওইটার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। বাট উইদাউট এনি এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশন, যেটা জনগণের কাছে আমাদের ওনাদের পৌঁছানো উচিত যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম। আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে পরিচালক হয়ে আছে। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই, তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত বা সাসপেনশনে থাকা উচিত। আমরা কিন্তু ক্রিকেটের পক্ষের লোক। আমরা ক্রিকেট খেলোয়াড় তৈরি করি। আভনি, মোহামেডান সহ যে লিডিং ক্লাবগুলো আছে তারা কিন্তু কোনো স্বার্থে কাজ করে না। আমরা স্বার্থ ছাড়া নিজেদের সমস্ত সময়, ফ্যামিলি লাইফ, বিজনেস লাইফ ত্যাগ করে আমরা ক্রিকেটের উন্নতির জন্য চেষ্টা করি, ক্রিকেট প্লেয়ার তৈরি করি এবং এই ক্রিকেট প্লেয়ারকে যাতে জাতিকে রিপ্রেজেন্ট করতে পারে তার ভূমিকা কিন্তু ক্রিকেট বোর্ডের চেয়ে আমরা রাখি পায়োনিয়ার হিসাবে। আমরা যদি না থাকি ক্রিকেটের উন্নতি হবে না, আর ক্রিকেটকে এগিয়ে যাবে না, জাতির উন্নতি হবে না। আমরা জাতির পক্ষে, জাতি যা চায় তার পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা সেই ব্যাপারে যে ভূমিকাটা আপনাদের বললাম আজকে আলোচনা করতে চাচ্ছি না, আমরা শুধু আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই আমরা ক্রিকেটের পক্ষের লোক, ক্রিকেট খেলোয়াড়দের পক্ষের লোক। আমরা ক্রিকেট যদি এগিয়ে যাই তার জন্য যে সমস্ত ভূমিকা নেওয়া দরকার আমরা সেই ভূমিকাগুলিই নিব।